তবে যদি তুমি শহর এলাকাগুলোতে থাকো তাহলে কিন্তু তুমি কম নম্বরে কখনোই বৃত্তি পাবা না, কারণ সেখানে কম্পিটিশন যেমন বেশি থাকে তেমনই ভালো স্টুডেন্টের সংখ্যাও বেশি থাকে। ধরো একটা জিনিস আগে খেয়াল করো, ধরো তোমাদের সাবজেক্ট কি, বাংলা, ইংরেজি, এরপর আছে কি তোমার হচ্ছে বায়বি মানে বিজ্ঞান, সায়েন্স আর কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে। বিজিএস আর সায়েন্স এটাতে মোট 100, ইংলিশ 100, বাংলাতে 100, এবং আরেকটা সাবজেক্ট আছে তোমাদের যে গণিত সাবজেক্ট, তাই না? তাহলে ম্যাথে 100 মার্ক। এখন কথা হলো বাংলাতে কি ধরো তুমি সব সব অ্যান্সার করছো, বাংলাতে ধরো তুমি সব প্রশ্নের অ্যান্সার করছো, তবুও কি তোমাকে বাংলায় কোনো স্যার 100 দিবে না, কারণ ওইখানে কিন্তু তোমার রচনা থাকে, বিভিন্ন জিনিস থাকে, ওইখানে ফুল মার্ক পাওয়া যায় না। এই কারণে ধরো বাংলাতে তুমি পাইলে কত, 85 কিংবা 90, সহজে 85, 90 খুব কমই পাই, কারণ এখানে বাংলাতে একটু লেখা আছে তো এখানে একটু নাম্বার কম দিতে চাই। ধরো তোমার বাংলাতে 100-র ভিতরে 85 হইলো, ইংলিশে হইলো কত, ইংলিশে তোমার পাওয়া লাগবে 90। সায়েন্স আর বিজিএস তার মানে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে দুই সাবজেক্টের পরীক্ষা, এখানে তুমি মোট পাইলে 90। আর এইখানে ম্যাথে পাইলে কত, ম্যাথে তুমি পাইলে 85, কারণ ম্যাথ সাবজেক্টটা তোমাদের খুবই খারাপ হয়েছে শুনেছি। তো দেখো তোমার খারাপ হয়েছে কাদের, যারা পড়াশোনা করেনি ওই লেভেলে তাদের খারাপ হয়েছে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু, যারা বৃত্তি পাওয়ার যোগ্য তাদের কিন্তু আবার পরীক্ষা ভালো হয়েছে, এই হচ্ছে বিষয়। এখন ধরো তুমি 85, 90, 90, 85 এখানে যদি যোগ করো কত হবে, 350 আসতেছে নাকি? দেখো তো, তুমি যদি যোগ করো 5 5 10, হাতে 1, 8 আর 1 9, 3 9 27 আর 8 350। তাহলে যদি তুমি এরকম মার্ক পেতে পারো, 350 মার্ক পেতে পারো এই 400 মার্কের ভিতরে, মোট মার্ক কত, মোট মার্ক হচ্ছে তোমার 400। তুমি যদি 400 মার্কের ভিতরে এই 350 মার্ক পেতে পারো, এই 350 থেকে 360 মার্কের ভিতরে থাকে তোমার মার্ক, তাহলে আশা করি তুমি একটা সেফ জোনে থাকবা। কারণ এইখানে দেখো সবাই কিন্তু 90, 95, 85 করে পাবে না, যে কারণে তুমি যদি 350 থেকে 360 নাম্বারের ভিতরে থাকো তাহলে তুমি একটা সেফ জোনে থাকবা। এবং এইখান থেকে যদি তুমি কম চলে আসে, তোমার যদি 350-এর কম চলে আসে, ধরো 350 পাইলে না, 345, তাহলে মিনিমাম 345 পেতে হবে তোমাকে বৃত্তি পেতে গেলে। আর যারা ট্যালেন্টফুল বৃত্তি পাবে, যাদেরকে মেধাবৃত্তি বলা হয়, তাদের কিন্তু এই 350 থেকে 360-এর ভিতরে পাইলে হবে না, তাদের পেতে হবে কত, দেখো এইখানে ট্যালেন্টফুল যারা পায় প্রত্যেক কানে 90-এর উপরে চলে যায়, তাদের রেজাল্টের এই যে নাম্বার প্রত্যেকটাতে 90-এর উপরে চলে যায়। তাহলে ধরো আমরা দুইটাতে 95 করে, দুইটাতে 95 করে, আর একটাতে আর দুইটাতে 90 করে, তাহলে তাহলে এখানে 370 আসবে। তাহলে 370 মার্ক যারা পাবে, যাদের মার্ক 370 হবে, তারা মেধাবৃত্তির জন্য তারা পাবে কি, মেধাবৃত্তি। এবং যাদের 345 থেকে 360 নম্বরের ভিতরে থাকবে তারা পাবে সাধারণ বৃত্তি। এখন কথা হচ্ছে, তুমি এটা হচ্ছে ধরো এই 345 থেকে 350-এর ভিতরে যদি তুমি পাও মফস্বল শহরে, মফস্বল এরিয়ায়, তাহলে কিন্তু তুমি 345 থেকে 350-এর ভিতরে পাইলে তুমি বৃত্তি, তোমার সেফ জোনে থাকবা তুমি। কিন্তু তুমি যদি এই যে শহর এলাকাগুলোতে 350-এর নিচে চলে আসে তোমার নাম্বার, তাহলে কিন্তু তুমি বৃত্তি পাবা না। আর এই মেধাবৃত্তি 370-এর নিচে আসলে কিন্তু পাওয়ার চান্স খুবই কম। সুতরাং তোমাকে বৃত্তি পাইতে হইলে পেতে হবে 350 মার্ক মোট মিলায়ে। ধরো তোমার হচ্ছে একটাতে প্লাস, সব কয়টাতে যে প্লাস পেতে হবে বিষয়টা এমন না। ধরো তুমি দুইটাতে পাইলে 95, একটাতে তুমি 75 পাইলে, আর একটাতে পাইলে কত, 90,
তবুও কিন্তু তোমার এখানে মোট নাম্বার যত হবে না, এই মোট নাম্বার যদি 350 হয় কিংবা 360 এর উপরে চলে যায় তাহলে কিন্তু তুমি বৃত্তি পাবা। সুতরাং এই হচ্ছে সিস্টেম। আর হচ্ছে তোমার প্রত্যেক উপজেলায় যত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় তার ভিতরে পার্সেন্টেজ করে সব থেকে বেশি নম্বর যারা পায় তাদের কিন্তু এই বৃত্তি দেওয়া হয়। ধরো একটা তোমার আমরা আনুমানিক ধরি আর কি, 100 জন একটা উপজেলা থেকে যদি পরীক্ষা দেয়, আনুমানিক ধরলাম, তাহলে সেখান থেকে সব থেকে বেশি নাম্বার যারা পাবে, ধরো 100 জনের ভিতরে 5 জনের দিল বৃত্তি, এরকম দেয়, এর থেকে বেশি কিন্তু দেয় না। সুতরাং বৃত্তি খুব কম স্টুডেন্টই পায়, এবং যাদের মার্ক এই 350-এর উপরে যাবে, 360-এর ভিতরে থাকবে, তারা একটা সেফ জোনে থাকবে। আর 370 প্লাস যারা পাবে তারা পাবে ট্যালেন্ট পুল বৃত্তি। বুঝছো, এই হচ্ছে বিষয়। যারা হচ্ছে বৃত্তি পাবা না তারা টেনশন করার দরকার নেই। সামনে তোমরা এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করে দিবা। এসএসসি পরীক্ষায় তোমাদের 2028 সালের এসএসসি পরীক্ষায় গিয়ে ইনশাল্লাহ তুমি বৃত্তি পাবা।